হাটের থেকে আসলাম। যে গরম লাগতেছে, এত গরমত মানুষ গরু কিনে রোদের তাপমাত্রা এত গরম হলে হবে? এত গরম হচ্ছে, প্রচন্ড গরম। ভাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। ভাই তো কোথায় গেছেন? ভাই হাটের গেছিলাম ভাই, গরু হাটের গেছিলাম ভাই। এমন অবস্থা ভাই হাটের, ধরেন। আরে ভাই বেশি গরম হচ্ছে, এত গরম হচ্ছে ভাই, গরম বলাই যাবে না ভাই। আপনার সাথে দেখা ভাই ভালো হলো ভাই। আজকে ভাই বলা যাবে না ভাই, বাসাটি ওখানে শুরু করে ভাই এমন গরম ভাই বলা যাবে ভাই, বলার ভাষায় নেই ভাই। গায়ের অবস্থা দিচ্ছে ভাই, দেখতে পাচ্ছেন না ভাই? আপনার সাথে এত গরম হচ্ছে যে গরম হলে হবে ভাই। হেভি অবস্থা, হেভি খারাপ। মানুষ গরু কিনেছে, হ্যাঁ ভাই, অনেক প্রচন্ড ভিড় দেখলাম, কিন্তু গরু অল্প একটু উঠছে, কিন্তু মানুষ ভাই দালালের অভাব নেই ভাই। দিচ্ছেন? হ্যাঁ ভাই, কুরবানি দিচ্ছি ভাই। কয় ভাগে? ওই ভাই কয় ভাগে দিচ্ছি এখন? একে দিচ্ছি ভাই। একে দিচ্ছে? হ্যাঁ ভাই, এটাই উত্তম। হ্যাঁ ভাই, এটাই উত্তম। কারণ 7 ভাগে দিলে কি হবে দেখেন, 7 ভাগে দিলে, শোনেন ভাই, 7 ভাগে দিলে কি হবে? 7 ভাগে দিলে মনে করেন যে 60 জন আছে, 7 জন ভাগ দিচ্ছে। 60 জনের মধ্যে এখন একজন বলবে যে হচ্ছে না, আমি গোস্ত খাওয়ার লোভে দিচ্ছি, গোস্ত খাবো। মনের খবর কিন্তু ওদের খবর আল্লাহ তাআলা জানেন। হ্যাঁ ভাই, ঠিক না? ঠিক ভাই, অবশ্যই মনের খবর আল্লাহ তাআলা জানেন। তাহলে এখানে বুঝতে হবে যে একাই দেওয়াই উত্তম। হ্যাঁ ভাই, একাই দেওয়া উত্তম। কারণ কার কি মনের হালত থাকবে সেটা তো আমরা তো জানি না। ঠিক না? আপনার সাথে ভাই সান্তার থেকে আসার সময় দেখা হলো, অনেক ভালো লাগলো ভাই। অনেকদিন পরে ভাই আপনার সাথে দেখা হলো, এমন একটা ফিল পাচ্ছি ভাই। আমি তো এগুলো আগে তো জানতাম না ভাই, আপনি বললেন হ্যান ত্যান না খাই দেওয়া ভালো। সত্যি ভাই অনেক আমার ফিল ভালো লাগছে। আমি জানি না ভাই আপনার সাথে আজকে এইভাবে আমার সাথে দেখা হবে ভাই। হঠাৎ করে আমার সাথে দেখা হয় ভাই। আজকে ঈদের চাইতে অনেক খুশি হলাম ভাই। যে বলবে যে হচ্ছে আমার এরকম মানে গোস্ত খাওয়ার একটু নিয়ত আছে, এটা সবার কাছে প্রকাশ করবে না, এটা প্রকাশ করবে না, সে মনের ভিতর থাকবে। কিন্তু কুরবানি দিচ্ছেন, কুরবানিটা হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানিটা দিচ্ছেন। হ্যাঁ ভাই, ঠিক বলছেন। ঠিক না? হ্যাঁ ভাই, ঠিক। বছর অন্তর কুরবানি দিচ্ছেন গোস্ত খাওয়ার জন্য? না না ভাই, তাহলে চলেন আমার বাসায় গিয়ে ঘুরে আসি। হ্যাঁ ভাই, অবশ্যই ভাই, যাবো ভাই। দেখা হলো আপনার সাথে, অবশ্যই বাসায় যা ঘুরে আসবো, হ্যান ত্যান দেখা হলো। তাহলে কুরবানির হাট জমজমাট হচ্ছে? হ্যাঁ, কুরবানির হাট জমজমাট হচ্ছে সেরকম, কিন্তু হচ্ছে হলো ভাই কি বলবো ভাই, অনেক মানে কি গরম ভাই, পরিস্থিতি হেবি খারাপ ভাই গরমে, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, এত গরম হচ্ছে, অনেক তাপ হচ্ছে, অতিরিক্ত তাপ হচ্ছে। ধরেন আপনার হচ্ছে হলো ভাই বাসা দালাল ভাই, আর কি বলবো ভাই, দালাল বলতে বলতে ভাই মানে মুরব্বীরা একবারে ক্লান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর গরম হচ্ছে, প্রচুর। হ্যাঁ ভাই, কিন্তু ধরেন আপনি মনে গরু কিনতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, গরু হাটে যাচ্ছি, কিন্তু হঠাৎ আপনার সাথে দেখা হয়ে গেল। দেখা হয়ে গেল, আসেন গাড়ি আয়। হ্যাঁ, গাড়ি যাক সাইডে আর। কিন্তু ভাই আপনার সাথে দেখা হবে আমার সত্যি ভাই অনেক একটা মজা লাগছে, ফিলস পাচ্ছি একটা। অনেকদিন পরে আমি দেখা করলাম তোমার সাথে ভাই। দেখা আল্লাহ তাআলাকে রাজি খুশি করেই তো দিবেন। হ্যাঁ ভাই, রাজি খুশি করার জন্য। ঠিক আছে, কুরবানি একাই দিচ্ছেন? হ্যাঁ ভাই, একাই দিচ্ছি। তো আপনাদের এলাকায় সবাই দিচ্ছে না কুরবানি? হ্যাঁ ভাই, দিচ্ছে ভাই, দিবে, এলাকা দিচ্ছে, ভাগে দিচ্ছে ওরা এগুলো। মানে কি গোস্ত খাওয়া বলে না কি বলে এগুলো? আপনার সাথে দেখা ভালোই হলো। এগুলো গোস্ত খাওয়ার জন্য কুরবানি দেওয়া এটা ঠিক না। রাজি খুশি করতে হবে কাকে? আল্লাহকে। বাস, আল্লাহকে রাজি খুশি করতে হবে। হ্যাঁ ভাই, কুরবানি এমন একটা জিনিস, মনে করো যে আল্লাহকে ভয় করে রাজি খুশি করে আমরা কুরবানি দিব। আর আজকাল মানুষ কি মনে করে যে আমার আত্মীয়স্বজন আসবে, এত লাখ টাকা দিয়ে কুরবানি দিচ্ছি, আমি আমার 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 আত্মীয়স্বজনকে খাওয়াবো আর নিজে গোস্ত খাবো, এইরকম মন মানসিকতা থাকলে ওই কুরবানি তো হবে না, আল্লাহ দরবারে কবুল হবে না। ভাই আমরা শুনলাম ভাই সুদের টাকা দিয়ে মানে কি কুরবানি দিচ্ছে? হ্যাঁ, ওটা হবে না, ওটা হবে না। তো জানা থাকলো তোমার? হ্যাঁ, অবশ্যই জানা থাকলো, দেখা হলো এগুলো, জানা থাকলো, দেখা হলো, এজন্য তো বলতেছো। হ্যাঁ, মানে কি সবাই বলতেছে সুদের টাকা দেয়, মানে অনেক কেউ মানে লুকাচুরি করে দেখেন তাই না? এখানে যদি মানে কি বলে ভাই, মানে আমি শুনলাম কি ওটা মানে 7 জন দিছে ওই জায়গা থেকে টাকা দিছে, দেওয়া মাত্র বলে একজন সুদের টাকা দিল, মানে ওই 6 জনের মানে একদম বলে ইয়া হয়ে যাবে। ওটা কি কুরবানিটা হবে না? কুরবানি হবে না ভাই, ওটা না। না, হ্যাঁ ওটাই। এই জন্য একাকিত্ব দেওয়াই উত্তম। হ্যাঁ, এখন ঠিক আছে, আপনি মনে করেন 10,000 টাকা পাইছেন, হ্যাঁ আপনি ইনকাম করছেন, 10,000 টাকার মধ্যে আপনি এক খাসি বা কিছু একটা নিয়ে আসে জবাই করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আপনি কুরবানি দিলেন। ঠিক না? আপনি যখন 10 জনের সাথে যখন দিবেন তখন ওইটাতেই ঝামেলা আছে, কারণ কে কি কার কি মন মানসিকতা থাকবে আপনি বুঝতেও পারবেন না। ভাই একবার ঠিক বলছেন, ঠিক না? ঠিক ভাই। হ্যাঁ ভাই, সব কথাবার্তা শোনা এগুলো জানা থাকলো অনেক। ও মাশাআল্লাহ, এই গরুটাই? হ্যাঁ হ্যাঁ ভাই, একাই তো। হ্যাঁ, এটাই তো। হ্যাঁ ভাই, মাশাআল্লাহ। ভয় পাচ্ছে তো ভাই কুরবানি করার জন্য, নতুন গরু তো। হ্যাঁ ভাই, মাশাআল্লাহ, অনেক সুন্দর। কত নিল ভাই? ওটা নিচে ভাই 60,000 টাকা। তাই? মাশাআল্লাহ, ঠকা হয়নি, অনেক ভালো হয়েছে।
হ্যাঁ ভাই, ভালো হয়েছে না ভাই? হ্যাঁ অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। গরু খাচ্ছিও ভাই, অনেক সুন্দর খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা তো অনেক ভালো ভাই, কেউ তো অনেকটা ভালো। হ্যাঁ হ্যাঁ অনেকটা ভালো হবে। কেননা ভাই যেটা বলছেন কেউ সুদের টাকা বলে দেয়, হ্যান ত্যান বললেন ওটা। হ্যাঁ হ্যাঁ সুদের টাকা এটা দিলে তো কুরবানিটা হবে না। আবার এরকম মন মানসিকতা থাকলে, যে এরকম থাকলো যে আমি কুরবানি দিচ্ছি লোক দেখানোর জন্য, আমি কুরবানি দিচ্ছি আল্লাহকে রাজি খুশি না করিয়া, মন থেকে খুশি করাই নাই, কিন্তু ভাই ওটা কিন্তু রাইট। উপর উপর বলতেছি কিন্তু মন থেকে বলতেছি না, এটা তো করা যাবে না। হ্যাঁ ভাই, এই জন্য তাকওয়া, আল্লাহকে ভয় করো। এই ঠিক জন্য ভাই। কুরবানি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা দিব, ঠিক আছে ভাই? হ্যাঁ ভাই ঠিক আছে। সমস্যা নাই। হ্যাঁ ভাই। আপনি কুরবানি দিচ্ছেন, গরু আনছেন, খেলাইতেছেন হ্যাঁ ভাই। মাঠে, হ্যাঁ অনেক ভাই। ভালো লাগলো দেখে। হ্যাঁ ভাই। আমি খাসি আনছি গতকালকে আপনার সাথে দেখা করার পরে। হ্যাঁ। আমি হাটে গিয়েছিলাম, ওই যে হ্যাঁ ভাই। শান্তাহারে গেছিলাম, শান্তাহারে। শান্তার তো ভাই আপনাকে দেখলাম। হ্যাঁ শান্তাহারে গেছিলাম, অনেক সুন্দর মানে হাট জমজমাট হয়েছিল। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় থাকলে। আচ্ছা ভাই হিমেল থাকেন তাহলে, গেলাম তাহলে ভাই, থাকেন। ঠিক আছে ঠিক আছে ভাই। এই কোরবানির এই ভিডিওটি কেমন লাগলো সকলে সকলে কমেন্টে জানাবেন। বেশি বেশি করে বেশি আমাদের বেশি করে শেয়ার করে দিবেন।